হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আছি আপনাদের সাথে ইরফান। আরও আজকে আপনাদের জন্য ব্লগ দেখানোর জন্য আমি চলে আসি সিরাজচুরি জল খেতে। আমরা যাচ্ছি, আমার সাথে বেলাল ভাই, হানিফ ভাই, মিজান ভাই, আমরা চারজন একসাথে চলে আসলাম গাবতলিতে সিরাজচুরি জল খেতে। এটা গাবতলিতে, ঠিক গাবতলি মোড়ে আপনার ফিলিংস পাম্পের ঠিক উল্টো পাশে এসপি ফিল্ম, ঠিক তার উল্টো পাশে অবস্থিত সিরাজচুরি ঝাল। তো বরাবরের মতো আমরা চলে আসলাম সিরাজচুরি গোস্ত হোটেলে। তাদের ভিতরে আমরা এখন প্রবেশ করব। তাদের প্রবেশ পথ দিয়ে ঢুকলাম। এই তাদের ইন্টেরিয়র ডেকোরেটর বেলাল ভাই। মোটামুটি ভালোই গেস্ট ছিল আর কি, কাস্টমার। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে বসার পরে অনেক টায়ার্ড, পানি পিপাসা ধরে গেছে। গতকালকে চলে আসলাম সেই সিরাজচুরি ঝাল। তাদের গরুর মাংসগুলো দেখেন, আগের চেয়ে ছোটো মনে হচ্ছিল আমার। তারপর তারা বললো না, 2-1 পিস এরকম হয়ে যায়, বাট আমাকে যেটা দিয়েছিল তারা মোটামুটি ভালো পিস ছিল। তাদের তরকারির ঝোলটা দেখতে অতুলনীয়। ঝোল দেখলে জিভলায় পানি এসে পড়ে, আমার এখনও জিভলায় পানি এসে পড়ছে। তাদের সেই ঝোল, রসালো ঝোল আর রসুন। ছিল আমার প্লেট, আর আমার একটু মাংস এবং রসুন। আমরা গেস করতেছিলাম তাদের রসুনটা একটু ভিন্ন টাইপের, মানে ফ্লেভারটাই, মানে একটা যে রসুনের ঝাঁজ থাকে সেই ঝাঁজটা বা ফ্লেভারটা একটু কমতি ছিল। অন্যরকম একটা ফ্লেভার পেয়েছি, যেটা আর কি সাধারণত রান্নাবান্নার ক্ষেত্রে পাওয়া যায় না। হয়তো তাদের রান্নায় কোনো স্পেশাল মশলা আছে, সেক্ষেত্রে আমরা এই ফ্লেভারটা পেয়েছি। তো বড় বেলাল ভাই, মিজান ভাই তারাও চেয়ে আছে কোন পিসটা খাবে, দেখতেছে। নেওয়ার পরে আমি আমার ভাতটা নিলাম। তাদের চুই ঝাল দিয়ে, ঝোলটা দিয়ে মাখিয়ে, তাদের সেই রসুন, এই যে খুব রসালো। দেখুন, আপনারা দেখলেই বুঝতে পারবেন কত রসালো এটা। আমরা রসুন দিয়ে সুন্দর মতো মেখিয়ে তো খাওয়া দাওয়া করে খুব ভালো।